মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাসাল্লাহু আলাইয়া রূহি। এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে, সিহাবুল হাদিস। আমার হুজুর বলে মা মিন মুসলিমিন, এনি মুসলিম send durud and salute me, I shall reply him. Subhanallah. ইল্লা রাসাল্লাহু আলাইহি রূহি। এখানে ফেরেশতার কোনো কথা নাই। হ্যাঁ, ওয়াহাবিরা বলে আমরা সালাম দিলে ফেরেশতারা নিয়ে নবীর কাছে পৌঁছায়, এরপরে নবী শুনেন। একদিকে করে নবী মোরে মাটির সাথে মিশে গেছেন। ফতুয়ায়ে রশিদিয়া, রশিদ আহমদ গঙ্গোহী সাহেব ফতুয়ায়ে রশিদিয়ার মধ্যে লেখছে, ইসমাইল দেহলভী সাহেব যে বলছে নবী মোরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, এইটাকে আমি সত্য বলে মনে করি। বলেন না আলহামদুলিল্লাহ। ইসমাইল দেহলভী যদি কুফরি করে থাকে, এই কুফরির যে সমর্থন করে তারও কুফরি হবে কিনা? ফতুয়ায়ে রশিদিয়া রশিদ আহমদ গঙ্গোহী, সে হইলে হিন্দুস্তানি একজন মানুষ, আমাদের মতনই একজন মানুষ। এখন থাকলে না বুঝাই দিতাম, মুন্সি সাহেবের একটা গেছো, আইও আমাদের সামনে, সিরাজ নগরী বাগের সামনে দিয়ে আসো, একটা খাবাই তোমাদেরকে খেয়ে ফেলবে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী এই হাদিস খানার 10টা ব্যাখ্যা লিখেছেন। কিতাবের নাম হইল আল হাবিলিল ফাতাওয়া। আল হাবিলিল ফাতাওয়া, আমি লন্ডন বসে বসে গবেষণা করেছি এই কিতাবটা, আল হাবিলিল ফাতাওয়া। আমার হুজুর হাফিজ নাজিম, এইটাও আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে আছে। আমার হুজুরের 5টা ডিউটি সব সময় করেন। কোন ওলি আল্লাহ মারা গেলে সেই জানাজার মধ্যে স্বয়ং আমার হুজুর হাজির হয়ে যায়। করেন না সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী মোরে বলছে মাটির সাথে মিশে গেছে, আর ইমাম জালালউদ্দিন সৈয়দী বলে ওলি আল্লাহ জানাজায় স্বয়ং আমার নবী হাজির হয়। করেন না সুবহানাল্লাহ। কার কথা সত্য হবে? জালালউদ্দিন সৈয়দী বলেন আমার হুজুরকে আমি মিশরের মধ্যে সৈয়দ গ্রামের মধ্যে 7বার আমি দিনের বেলায় দেখেছি। হুজুরের সঙ্গে আমি কথা বলেছি, স্বপ্নে নয়, মুরাকাবায় নয়, সামনাসামনি রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহাতান। আমি সামনাসামনি হুজুরকে 7বার দেখেছি, হুজুরের পাশের সঙ্গে কথা বলছি। সুতরাং আমার হুজুর সশরীরে জিন্দা এবং সশরীরে হাজির ও নাজির। আমি জালালউদ্দিন সৈয়দীর আর কোনো সন্দেহ না। করেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওয়াহাবিরা যে বলে রসুল হাজির নাজির না, এই পুরা কুরাইন্দারা জীবনে কোনোদিন রসুলকে দেখে নাই, ঠিক কিনা? দেখলে তো বলতো হাজির নাজির। আল্লাহ পাক বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট ইজ নিয়ারার টু দ্য বিলিভার ইভেন ফ্রম দেয়ার ওন সোলস। মুমিনের কাছে আমার নবী কেমন হাজির? জান যতরা হাজির, আমার নবী তার চেয়েও বেশি হাজির। বলেন না সুবহানাল্লাহ। ওয়াহাবিরা কানা নবী হাজির নাজির না, তাহলে বোঝা গেল তারা মুমিন না। আল্লাহ তো কন্ডিশনাল কথা বলছে, মুমিনের কাছে আমার রসুল হাজির, ওয়াহাবির কাছে রসুল হাজির হইতে পারে না। কথা ঠিক। তোমাদের কথা আমরা সত্য মনে করি তোমাদের বেলায়, কিন্তু মুমিনের বেলায় এটা সত্য না। মুমিনের বেলায় হইল আল্লাহর ফতুয়া। আল্লাহ বলে যদি তুমি মুমিন হইয়া থাকো তাহলে আমার নবী আমার চেয়েও বেশি কাছে তোমাদের, কেননা আমি কোথায় থাকি? রোগের কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গর্দানের শাহারতের থেকে বেশি নিকটে। আমার নবীর পরিচয়টাই তোমার জানের থেকে বেশি নিকটে, গর্দানের থেকে বেশি নিকটে, আর জানের থেকে বেশি নিকটে। কোনটা বেশি নিকটতম? জানের থেকে। গর্দান কাছে না জান কাছে? জান কোথায় থাকে? গর্দান তো আমার পিছনে থাকে। গর্দান পিছনে থাকে, মাথার নিচে গর্দান, গেডি। আমার মক্তব থানা বলি গেডি, আপনার কাছে বলে গর্দান। গর্দান থাকে পিছনে, অন্তত আমার সামনের দিকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি। যদি কারো গলা মোড়া হয় তাহলে 10 ইঞ্চি হইতে পারে। আমার মতো 60 না 13 মানুষ, বেশি 3 ইঞ্চি। আমার এখান থেকে হলকুমের দিকে পিছনের দিকে 3 ইঞ্চি হবে, বেশি না। কিন্তু ওহাবি কতগুলি ভৈষ মার্কা আছে, এত বড় বড় ভৈষের মধ্যে দেখা যায়। তাদের গর্দান এত মোড়া মোড়া, ঠিক কিনা? আমরা তো বাজার পয়সা খাই, এই জন্য গর্দান মোটা হয় না। তারা তো ইহুদির পয়সা খায়, এই জন্য গর্দান মোটা হয়। আমরা কোনোদিন ছোট্ট মুরগির রান খাইতে পারি না, তারা বড় বড় মুরগির রান খায়, বড় বড় মাছের টুকরা খায়। এই পয়সা কোথায় পায়? এইটা ইহুদিদের অবদান। দরকার হলে প্রমাণ দেব।